नमस्कार बंधुरा सुषमा किचेन आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आशा करछि आपनारा सकले खूब भालो आछेन। तो चले एसेछि आरो एकटी नतुन रेसिपि निये। आज आमि आपनादेरके बानिये देखाबो सैंडउइच। सैंडउइच तो अनेक रकम भावेई बानानो जाय, आपनारा हयतो अनेक रकम भावेई खेयेछेन। तो आमि जेभाবে बानाচ্ছি एभाবে आपनारा बानिये देखबेन, खेते किन्तु भीषणই टेस्टी हय और बाच्चा थेके बड़ो सकलेई भीषणই पछंद करबे एटा। तो देखते थाकुन और खूब कम समय आमि एटा बानिয়েছি। तो प्रथमे आमी निয়েছি ब्राउन ब्रेड, आपनारा चाइले सादाटाও निते पारेन। तो चारदिकेर ब्रेडेर अंशटा एभाবে छुरी दिए केटे बाद दिए दिते होबे, ताते करे किन्तु खेते भालो लागबे। एभाবে आमी चारटा ब्रेड निয়েছি, आमी दुटोई करब। तो देखुन एभाবে করে আমি বাদ দিয়ে দিয়েছি আর ওই খোসাগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি সবজি কী কী নিয়েছি দেখুন, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, শসা কুচি, টমেটো কুচি আর নিয়েছি একটা লঙ্কা কুচি। তো প্রথমে আমি একটা ছোট বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি শসা। আপনারা আপনাদের পরিমাণ মতো করে বানাবেন, যতটা করে আপনারা বানাবেন ঠিক সবজিটাও সেই মতো করেই দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এবার আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজটা আমি কম করেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এইবার আমি নিয়ে নেব মেয়োনিজ। আপনারা চাইলে মেয়োনিজটা বাদও দিতে পারেন, যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে না দিলেও হবে। তবে মেয়োনিজ দিলেই কিন্তু স্যান্ডউইচের টেস্টটা ভীষণই টেস্টি হয়। তো মেয়োনিজটা দিয়ে খুব ভালো করে সবজিগুলোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখানে আমি যেগুলো সবজি ইউজ করেছি আপনাদের যে সেগুলোই করতে হবে এমনটা কিন্তু নয়, আপনারা আপনাদের পছন্দ মতোই করবেন। তো সবজিগুলো মেয়োনিজের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলো নিয়ে এসেছি দেখুন। এইভাবে আপনারা কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন স্কুলের টিফিনে। এছাড়া আপনারা নিজেরা জলখাবারেও বানিয়ে নিতে পারবেন, খেতে ভীষণ টেস্টি হয়। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাটার দিয়ে ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। এটা একটা সাইডে রেখে আমি বাকিগুলোতেও কিন্তু বাটার লাগিয়ে নেব। বাটার লাগানো হয়ে গেছে। এইবারে আমি সবজিগুলো ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা কিন্তু এভাবে স্যান্ডউইচ বানালে ভীষণই পছন্দ করে। তো বিশেষ করে আমি ওর জন্য এটা বানাচ্ছি, ওকে স্কুলের টিফিনে দেবো বলে। স্কুল খুলে গেছে, এতদিন তো গরমের ছুটি ছিল, এখন আবার শুরু হয়ে গেল স্কুলের টিফিনে কি বানাবো কি করব। তো আপনারাও অবশ্যই আপনাদের বাচ্চাদের এভাবে করে বানিয়ে দেবেন। তো দেখুন একটা স্যান্ডউইচ কিন্তু আমার হয়ে গেল। আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে এভাবে আপনারা বানাতে পারেন। এবার একটু ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। এরকমও আপনারা রাখতে পারেন, আর যদি চান তাহলে ছুরি দিয়ে আপনারা কেটেও নিতে পারেন। তো আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমার স্যান্ডউইচ কিন্তু একদম রেডি হয়ে গেছে। মাত্র 5 মিনিটে, খুব বেশি সময় লাগে না, মাত্র 5 মিনিটেই কিন্তু আপনারা এভাবে করে বানিয়ে ফেলতে পারেন। তাহলে আমার আজকের স্যান্ডউইচ রেসিপি কিন্তু এখানেই শেষ। আপনারা যদি এই রেসিপিটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে অনেক উৎসাহিত করবেন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করে নেবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।